বড় মাপের নেতা, যার নখের সমান আমার ক্ষমতা নাই, সে মজলুম জননেতা মাওলানা ভাসানীর নামে আমাকে আমাকে মজলুম জননেতা বলে, সব বাবার ইয়ের কারণে, পোশাক আশাক দেওয়ার কারণে। কিন্তু আমার চলাফেরাটা তো হলো আপনার এই সাক্ষী রিস্কাওয়ালাদের সাথে, ঠেলা গাড়িওয়ালাদের সংগঠন করছি, আমি রিস্কাওয়ালাদের সংগঠন করছি, এমনকি জি চাকরানি ইউনিয়নের সংগঠন করছি, মানবাধিক করছি, টানবাজারের পতিতালয়ে গিয়া যারা পতিতাদের উপরে নির্যাতন করছে তখন আমি রুখে দাঁড়াইছি। যেখানে মানবতা বিপন্ন থাকে সেখানে আমি দাঁড়াই। অতএব জনগণ আমার পাশে থাকবে, ইনশাল্লাহ জনগণ আমার পাশে থাকবে। এখন জনগণের বিবেক, আমার মতো একটা সৎ লোক বাংলাদেশে পাওয়া যাবে না। আমি কোথাও 10 টাকার করি নাই। নারায়ণগঞ্জের ঈদগাহ, বিভিন্ন মসজিদ, নারায়ণগঞ্জ কলেজ, গণবিদ্যা নিকেতন, এগুলি প্রতিষ্ঠার সাথে আমি জড়িত। আমি নিজে প্রতিষ্ঠা করছি আমার মার নামে 2টা স্কুল, মুসলিম একাডেমি, তারপরে মাসডালের বাজার। কোথাও আমার কোনো কেউ বলতে পারেনি আজ পর্যন্ত যে আমি 10টা টাকা আমি হেরফের করছি। তবে মানুষ যদি একটা সৎ লোককে চায়, আমি রূপগঞ্জের কোনোদিন কোনো ক্ষমতায় ছিলাম না, ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ছিলাম না, বা এমপি ছিলাম না, কোনো কিছু ছিলাম না, কিন্তু রূপগঞ্জের সুখে থেকে সবসময় আমি রূপগঞ্জের মানুষের পাশে দাঁড়াইছি। যখন এই বন্যার সময় বাঁধ ভেঙে গেল, এই নারায়ণগঞ্জের থেকে চাল ডাল পাকায় আমি এই জায়গায় আনছি। অতএব আল্লাহ আছে, মানুষ আমার পক্ষে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ আছে একজন। বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এখন জনাব তারেক রহমানের মামলা পরিচালনা করতে প্রথম আমি গেছি। তারেক রহমান সাহেব যখন অ্যারেস্ট হয় তখন আমি ঢাকা ইউনিভার্সিটির পলাতক ছিলাম নিজেই। তারপরে আমি খবর পাই, আমি বলছি যে নো, তারেক রহমান সাহেব অ্যারেস্ট হয়ে গেছে, আমি আর ঘরে বসে থাকবো না। আমি গিয়া তার কেস মুভ করতে গিয়া আমি এই 5 দিনের দিন অ্যারেস্ট হয়ে গেছি। আমাদের তৎকালীন টাস্ক ফোর্সের সাথে তর্কাতর্কি হওয়ার কারণে কোর্টের থেকে আমার অ্যারেস্ট করতে চেয়েছিল, কিন্তু ওই আমার ওয়াইফ কোর্টে রাত্রে বসতো, তো আমরা ম্যাজিস্ট্রেটের রুমের ভিতর দিয়া পলায়া এই আরামবাগ আইসা রক্ষা পাইছি। কিন্তু 4 দিনের মাথায় আমাকে এই টাস্ক ফোর্স ধরে ফেলছে। শুধু তারেক রহমান সাহেবের মামলা করতে গিয়ে আমি প্রথম এই টাস্ক ফোর্সের টার্গেট হয়েছি, তখন অন্য কেউ আগায় আসে নাই।